কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। জলসার নামে মেলায় ঘুরো ধর্মের অপমান, জলসের নামে মেলায় ঘুরো শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। ধর্মের নামে জলসা এসো, ধর্মের নামে জলসা এসো, ওয়াজ শুনিতে কেউ না বসো, কিয়ামতের কোটে তুমি হবে অপমান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। কমিটিদের অবহেলা, কমিটিদের অবহেলা, জলসা গাহে বসলো মেলা, জবাব তোমায় দিতে হবে কিবা অবদান। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। জলসার নামে মেলায় ঘুরো শোনো না কোরআন। কেমন মুসলমান তুমি কেমন মুসলমান। লিল্লাহি তাকবীর। আনন্দগঞ্জ শুক্রবারী জামিয়া ইসলামিয়া লিল বানাত উন্নতি কল্পে আয়োজিত আজকের এই ধর্মীয় সভার সুনির্বাচিত সুযোগ্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সদৃশ্য উলামায়ে কেরাম তৎসহ শ্রোতামণ্ডলীদের, নারী পুরুষ ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়োকনিষ্ঠদের জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশেষ ভালোবাসা। আজকের এই ধর্মসভায় আমার আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আদর্শ সমাজ গঠনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান, তিনি কোন পদ্ধতিতে কেমন ভাবে তিনি একটি আদর্শ সমাজ গঠন করেছিলেন, এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা অপরিহার্য। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা রাস্তায় চলাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, দোকানে ঘুরছেন, অনুরোধ সাপেক্ষে বলছি সামনে এসে বসে যান, আলোচনা শুনুন। জলসা প্রতি রাতে হয় না, ঘোরাফেরা প্রতিদিনই করতে পারবে। অন্তত আজকের দিনে ঘোরাফেরা বন্ধ করে সামনে এসে বসে আলোচনা শুনুন। আমার জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। আশা করি বক্তব্য থেকে আপনি কিছু পাবেন ইনশাআল্লাহ। আদর্শ সমাজ বা আইডিয়াল সোসাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমত জানেন যে আদর্শ সমাজ কাকে বলে। সমাজ বলতে আমরা কি বুঝি? সমাজ মানে হচ্ছে যেই জায়গাতে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন মানসিকতার মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ সমান আচরণের ভিত্তিতে, সমান সুযোগ সুবিধার ভিত্তিতে বসবাস করে, ওইটাকে বলা হয় সমাজ। সমাজে যেমন আলেম রয়েছে, মাস্টার রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে, তেমন সমাজে অশিক্ষিত মানুষ রয়েছে। যেমন সমাজে দানশীল মানুষ রয়েছে, তেমন সমাজে চোট ডাকাত রয়েছে। যেমন সমাজে দয়াশীল মানুষ রয়েছে, তেমন সমাজে খুনি বদমাশ রয়েছে। সব রকমের মানুষ সমাজের মধ্যে বসবাস করে, এটাই হচ্ছে সমাজ। আদর্শ সমাজ বলতে আমরা কি বুঝি? আইডিয়াল বা আদর্শ শব্দের অর্থ হচ্ছে নমুনা, যাকে অনুসরণ করা যায়, যেটা অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য, সেটাই হচ্ছে আদর্শ। কখনো দোকানে কাপড় কিনতে গেছেন, কাপড় কিনতে গিয়ে, গেঞ্জি কিনতে গিয়ে, প্যান্ট কিনতে গিয়ে দেখবেন ওর
গায়ে একটা কাগজ লাগানো আছে এবং ওতে একটা মানুষ ছাপিয়ে ওকে ওই পোশাকটা পরিয়ে দেওয়া হয়েছে, ক্যাটলগ। এই যে ক্যাটলগ মানে আপনি পোশাকটা কিভাবে পরবেন বা আপনি পোশাকটা পরলে আপনাকে কেমন দেখাবে, এটা কিন্তু ওই কাপড়ের মধ্যে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে একটা নমুনা, এটা হচ্ছে একটা মডেল। তো আদর্শ সমাজ বলতে কোন সমাজ? আপনার শুক্রবারের সমাজ আদর্শ সমাজ? এনায়তনগর, শুক্রবারি, মোহনপুর আর এই এলাকার সমাজগুলো কি আদর্শ সমাজ? আদর্শ সমাজ আসলে মূলত কি? আদর্শ সমাজ হচ্ছে সেই সমাজ যেই সমাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন। ওই সমাজ হচ্ছে আদর্শ সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বস্তুত তোমাদের জন্য রাসূলের অনুকরণের মধ্যে, রাসূলের আনুগত্যের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীতে আদর্শ ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আদর্শ সমাজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ। পৃথিবীতে আদর্শ দিন ধর্ম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ধর্ম। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজ নির্মাণ করেছিলেন সেই সমাজটাই হচ্ছে আদর্শ সমাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে, যেই পিরিয়ডে তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কা তথা আরবের বুকে, সেই সময়ে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়। অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। মানুষ মানুষকে মানুষ মনে করতো না। কাটাকাটি, মারামারি, হানাহানি, সুদ, বেঈমানি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, বিভিন্ন রকমের অপকর্মে তারা লিপ্ত ছিল। সেই সমাজটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। যদি একটু আপনার সামনে অ্যানালাইসিস করা যায়, আপনি বুঝতে পারবেন কেমন সেই সমাজ ছিল। এতটা অজ্ঞতা ছিল, সামান্য কারণে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কারণে একজন মানুষ আর একজন মানুষকে পাখির মতো গুলি করে মারত। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করত। দ্বিধাহীন ভাবে মানুষকে কেটে ফেলত। মানুষ মানুষকে হত্যা করতে বিন্দু পরিমাণ ভাবত না। এতটা জঘন্য সমাজ ছিল। রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ওই মহিলার পেটে বাচ্চা আছে। দুইজন ব্যক্তি রাস্তার ধারে বসে আছে। এবার ওই দুইজন ব্যক্তি তারা আপসে বলা বলি করছে, ওই যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে, ওর পেটে বাচ্চা আছে, আচ্ছা বলতো ওর পেটে ছেলে আছে না মেয়ে আছে? একজন বলছে ওর পেটে মেয়ে আছে, আর একজন বলছে না 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 ওর পেটে ছেলে আছে। ও বলছে ওর পেটে মেয়ে আছে, আর একজন বলছে ওর পেটে ছেলে আছে। দুইজনে ভীষণ তর্কাতরি, আরে ওর পেটে মেয়ে আছে না ওর পেটে ছেলে আছে। যখন মেজাজ যখন গরম হয়ে গেছে, তখন শয়তান এসে ওই বলছে, এত তর্কের কি প্রয়োজন? ওকে ধরে ওর পেটটা কেটে দেখা, ওর মধ্যে কি আছে। ঠিক আছে, ওকে ধরে ওর পেট কেটে দেখো যে কি আছে ওর মধ্যে, ছেলে আছে না মেয়ে আছে। এই ছিল অজ্ঞতার সমাজ। তাহলে সন্দেহ নিরসনের করার জন্য, সন্দেহ মেটাবার জন্য আপসের মধ্যে তর্ক লেগেছে। এরপরেও একটা মেয়েকে ধরে তার পেট কেটে বাচ্চা বের করতে তারা দ্বিধা করেনি। এমন জঘন্যতম সমাজ ছিল আইয়ামে জাহিলিয়াতের সমাজ। সেই সমাজে মহিলার কোনো অধিকার ছিল না। একটি মেয়ের সাথে একাধিক পুরুষ, এমনকি পিতা, পুত্র, নাতি দ্বিধাহীন ভাবে একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করত। এমন অজ্ঞতার সময় ছিল, এমন জঘন্য সেই সমাজ ছিল। সেই সমাজে নিজের স্ত্রীকে, মানুষ তার নিজের স্ত্রীকে শুধুমাত্র বীর যোদ্ধা সন্তান পাওয়ার আশাতে যোদ্ধা পুরুষের সঙ্গে মিলন করতে বাধ্য করত, যে অমুক যোদ্ধার সঙ্গে তুমি গিয়ে মিলন করো। বীর যোদ্ধা সন্তানের আশায় নিজের স্ত্রীকে পর পুরুষের সঙ্গে, যোদ্ধার সঙ্গে মিলন করতে বাধ্য করত নিজের স্বামী। এমনকি
সেই অজ্ঞতার সময়ে একজন মহিলার সাথে একাধিক পুরুষ 9-10 জন পুরুষ মিলন করত। যখন সে বাচ্চা প্রসব করত তখন ওই মহিলা তার সঙ্গে যারা যারা মিলন করেছে সবাইকে ডাকতো। ডাকার পরে তাদেরকে স্বীকার করাতো, শোনো তোমরা সবাই আমার সঙ্গে মিলন করেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। বলে হ্যাঁ, বলে শোনো তোমাদের মধ্যে আমার ইচ্ছা, যাকে আমার মনে হবে তুমি আমার স্বামী, তাকে আমাকে স্ত্রী বলে গ্রহণ করে নিতে হবে, মেনে নিতে হবে। এবার ওই সন্তান যে ভূমিষ্ঠ হতো, সন্তানের দিকে দেখে যার আকৃতির সাথে তার মিল দেখাতো তাকেই সে স্বামী বলে গ্রহণ করতো। এতটা জঘন্য সমাজ ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। স্ত্রীর কোনো অধিকার ছিল না, মিরাসের কোনো অধিকার ছিল না মেয়েদের। এমন একটা সময়কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলোয় আলোকিত করলেন। এই সময়ে স্ত্রীদের অধিকার দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শোনো, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। তাদের বেইজ্জতি করার কোনো সুযোগ নেই, স্ত্রী হিসেবে তাদের সম্মান রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আলোয় সমাজকে আলোকিত করলেন, নারীকে পূর্ণ তার প্রাপ্য অধিকার দিলেন। একজন ব্যক্তি ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অধিক হকদার কে ভালো ব্যবহার পাওয়ার? হে আল্লাহর রাসূল, আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে, তোমার মা তোমার কাছে ভালো ব্যবহার পাওয়ার বেশি অধিকারী। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন উম্মুকা, তোমার মা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পরস্পর মায়ের কথা বললেন। চতুর্থবারে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তিনি বললেন আবুকা, অর্থাৎ তোমার পিতা। যে নারী জাহিলি যুগে কোনো অধিকার ছিল না, যার স্ত্রী হিসাবে কোনো মান মর্যাদা ছিল না, যার মাতা হিসাবে কোনো অধিকার ছিল না, এমন মহিলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70% মর্যাদার অধিকারী বানিয়ে দিলেন। যে একজন মা সন্তানের কাছে অধিক পরিমাণে ভালোবাসা, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে। যেই সমাজে একটি মেয়েকে দ্বিধাহীন ভাবে মাটিতে পুঁতে ফেলতো আইয়ামে জাহিলিয়াতে, অর্থাৎ অজ্ঞতার যুগে, যদি কারো কন্যা সন্তান জন্ম লাভ করত, কন্যা সন্তান জন্ম লাভ করলে পিতার মুখ কালো হয়ে যেত। আহারে, আমার মেয়ে হয়েছে, সমাজ কি করে আমি মুখ দেখাবো? আমার মানিজ্য সব লুণ্ঠন হয়ে গেল, মানিজ্য আমার আর রইল না। যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন লজ্জায় তার মুখ কালো হয়ে যেত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ও শোনো গো, তোমার কন্যা সন্তান জন্ম লাভ করেছে, তখন তার লজ্জায় মাথা হেঁট হয়ে যেত, অন্ধকার যেন হয়ে যেত, মুখটা তার কালো হয়ে যেত, চিন্তায় পড়ে যেত এই সন্তানকে বাঁচিয়ে রাখবো নাকি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবো। মুখ কালো হয়ে যায়, মেয়ে হলে আর সমাজে মুখ দেখানো যাবে না। সমাজের মানুষ কি বলবে? মান সম্মান রক্ষা করার জন্য জীবন্ত একটা ফুটফুটে বাচ্চাকে, সুন্দর একটা ফুটফুটে কন্যাকে, নিজের কলিজার টুকরো সন্তানকে, আপনার মেয়ের গায়ে আঁচড় লাগলে আপনার কলিজা ফেটে যায়। আপনার মেয়ের ভালোর জন্য আপনি সর্বস্ব ত্যাগ করে মেয়েকে সুশিক্ষা দেওয়ার জন্য, মেয়ের শান্তির জন্য, মেয়ের নিরাপত্তার জন্য আপনি আজই
আজীবন পরিশ্রম চালিয়ে যান, মেয়ের বিয়ে দিয়ে দেন, তারপরও আপনার টেনশন মেটে না মেয়েকে কি লাগবে, কি দিলে আমার মেয়ে ভালো থাকবে, কি করলে আমার জামাই মেয়েকে ভালোবাসবে। আপনি কত চেষ্টা করেন আপনার মেয়ের জন্য, এইরকম একটা মেয়েকে, নিজের মেয়েকে, ফুটন্ত জ্বলন্ত চেহারার মেয়েকে, ফুটফুটে জীবন্ত মেয়েকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। এমন একটা অবস্থা ছিল জাহেলিয়াতের যুগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, কায়েস নামে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি জামানায় আমার একাধিক কন্যাকে আমি জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন করণীয় কি বলেন, আমি এখন কি করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 6টা কন্যা সন্তান মাটিতে পুঁতেছো, 6টা গোলাম আজাদ করে দাও। 6টা কন্যা সন্তান জীবন্ত মাটিতে পুঁতেছো, 6টা গোলাম আজাদ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলামের মালিক নই, আমি হচ্ছি উটের মালিক, আমার উট রয়েছে, আমার গোলাম নেই, আমি গোলাম আজাদ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি 6টা কন্যা সন্তান তুমি মাটিতে পুঁতেছো, তুমি 6টা উটকে তুমি দান করে দাও। একাধিক কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হতো। সম্মানিত সুধী, যখন ইসলাম আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে ইসলামের আলো যখন জ্বালিয়ে দিলেন, ইসলামের মধ্যে কন্যা সন্তানের অধিকার দিলেন, তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যদি কারো 3টা কন্যা সন্তান থাকে, ফাসাবারা আলাইহিন্না, তাদের উপরে সে সবর করে নাই, ধৈর্য ধারণ করে নাই, ওয়াসাকাহুন্না, তাদেরকে পান করায় খাওয়ায়, ওয়াকাসাহুন্না, তাদেরকে পোশাক পরায়, কুন্না লাহু হিজাবাম মিনান নার ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য জাহান্নামে ঢাল হয়ে যাবে ওই কন্যা সন্তান। 3টা কন্যা সন্তান যদি কেউ ভালোভাবে লালন পালন করতে পারে, তার জন্য ওই কন্যা সন্তান আখিরাতে জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম একটা নোংরা, চরম একটা বর্বর সমাজকে তিনি ইসলামের আলোতে নিয়ে আসলেন। যেভাবে কন্যা সন্তানকে হত্যা করা হতো, ইসলামের মধ্যে কন্যা সন্তানের অধিকার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। 3টা কন্যা সন্তান হলে তার জন্য জাহান্নাম থেকে কন্যা সন্তান ঢাল হয়ে যাবে, আর হয়ে যাবে। সম্মানিত সুধী, এবার চলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে ইসলামী সমাজ, আদর্শ সমাজ গঠন করেছিলেন, আমাদেরকেও সেই আদর্শ সমাজ গঠন করতে হলে আমাদেরকে সেই পদ্ধতি ফলো করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে সমাজ গঠন করতে হবে। আজকের সমাজ আর ইসলামী সমাজ নেই, আজকের সমাজ আবার জাহেলি সমাজে পরিণত হয়েছে। জাহেলি যুগে যেমন ভাবে মানুষকে দ্বিধাহীনভাবে হত্যা করত, আজকের দিনেও মানুষকে দ্বিধাহীনভাবে হত্যা করছে সামান্য কারণে। জাহেলি যুগে যেইভাবে মেয়েকে জ্যান্ত কবর দেওয়া হতো, আজকে জ্যান্ত ফুটফুটে বাচ্চাকে কবর দেওয়া হয় না, কিন্তু মায়ের পেটেই তাকে মেরে দেওয়া হচ্ছে। এটাও তো কন্যা সন্তান, অথবা এটাও তো সন্তানকে হত্যা করার সমতুল্য। জাহেলি যুগে যেমন জেনা ব্যভিচার যেমন ব্যাপক ছিল, যেমন স্বাভাবিক ছিল, আজকের দিনেও জেনা ব্যভিচার স্বাভাবিক হয়ে গেছে, যেখানে সেখানে প্রকাশ্যে আজকে জেনা হচ্ছে। অর্থাৎ আমি বলতে চাই, আজকের সমাজ আদর্শ সমাজ আর নেই, আজকের সমাজও জাহেলি সমাজে পরিণত হয়েছে। অর্থাৎ এটা জাহেলিয়াতের দ্বিতীয় যুগে রূপান্তরিত হয়েছে। সমাজ নির্মাণ করতে হবে, আদর্শ সমাজ গঠন করতে হবে। আদর্শ সমাজ যদি গঠন করতে না পারেন, যদি সভ্য সমাজ গঠন করতে না পারেন, আপনার জীবনের 16 আনাই বৃথা,
আপনার জীবনের কোনো মূল্য নেই। আদর্শ সমাজ গঠন করতে না পারলে ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে না, ইসলামের আলো সমাজে জ্বলবে না। অতএব আদর্শ সমাজ গঠন করতে অপরিহার্যভাবে বাধ্যতামূলকভাবে আপনাকে আমাকে পদক্ষেপ নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সমাজ গঠন করেছেন এক, ঈমানের বীজ বপন করে, ঈমানের দাওয়াত দিয়ে, ঈমানের প্রচার প্রসার ঘটিয়ে তিনি আদর্শ একটা সুন্দর সমাজ গঠন করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোকেরা শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা ঈমান গ্রহণ করো, ঈমানের ছায়ায় তোমরা চলে এসো, তোমরা সফল কাম হবে। ঈমান যদি কারো ভিতরে থাকে, ঈমান ছাড়া আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তার বিষয়ে শুনেছেন, অত্যন্ত রাগী মানুষ, অত্যন্ত বীর যোদ্ধা, যার নাম শুনলে মানুষ ভয় পেত, যার নাম শুনলে মানুষ কাঁপত, এমন একজন ব্যক্তিত্ব উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছেন উগ্র মেজাজে। রাস্তার মধ্যে এক ব্যক্তি তাকে খবর দিলেন, ও উমর, কোথায় যাও? এত উগ্র মেজাজ নিয়ে যাচ্ছ কোথায়? বলে, আজকে মুহাম্মাদের মাথা ছেদ করে দেব, মুহাম্মাদকে হত্যা করে দেব। ওই খবর রেখেছো? তুমি তো মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছ, কিন্তু তোমার বহিন আর তোমার বোন যে মুসলমান হয়ে গেছে, ওরা যে তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছে, তোমার কাছে খবর আছে? মেজাজ আরো বেশি গরম হয়ে গেল। এবার ওইখান থেকে ফিরে গেলেন কোথায়? ওইখান থেকে ফিরে সরাসরি তার ভগ্নিপতির বাড়িতে তার বহিন বহুনুর কাছে গিয়ে উপস্থিত। শুনতে পেল কোরআনের আওয়াজ, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত হচ্ছে। ঘরের মধ্যে প্রবেশ করো। এই তোমরা কি তেলাওয়াত করো? বোন বলে, তুমি অপবিত্র, তোমার হাতে জিনিস দেওয়া যাবে না। বলে, আমার হাতে একটু দাও, আমি দেখি কি এটা। বলে, তুমি অপবিত্র, তোমার হাতে দেওয়া যাবে না। আর রাহিকুল মাহতুমের মধ্যে বিস্তীর্ণ ভাবে খুবই সুন্দর ভাবে ধরেছে এই ঘটনা, যে তার কাছ থেকে গ্রন্থের কপি নেবে, তুমি কি তেলাওয়াত করছিলে আমাকে দাও। বোন বলছে, না, তোমার হাতে গ্রন্থ দেওয়া যাবে না, এটা পবিত্র কোরআন, তুমি অপবিত্র, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। এরপরে বলে, আমাকে পাঠ করে শোনাও। যখন সে কোরআনের তেলাওয়াত শুনলো, শোনার পরে তার অন্তর বিগলিত হয়ে গেল। বলে, চলো, মুহাম্মদ কোথায়? আমাকে তার কাছে নিয়ে চলো, তার সন্ধান আমাকে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে উপস্থিত উমর ফারুক। এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে দেখেই, যদিও তার জন্য আগে দোয়া করেছিলেন, হে রব, হে আল্লাহ, তুমি আবু জাহাল অথবা উমর ফারুক, এদের দুইজনের মধ্যে যাকে তুমি ভালোবাসো, একজন, যে কোনো একজনকে দিয়ে ইসলামকে সম্মানিত করো, ইসলামকে শক্তিশালী করে দাও। যে তোমার নিকটে পছন্দ, তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো। বুঝতে পারছেন যে উমরকে আল্লাহ হয়তোবা কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উমরকে পছন্দ করেছেন। উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করবেন, ইসলামকে সুশোভিত করবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যেই উমর নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, এমন একজন ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে ইসলাম কবুল করে নিল। কালেমা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পাঠ করার পর ইসলামের শক্তি দ্বিগুণ হয়ে গেল। এতদিন পর্যন্ত ইসলাম প্রকাশ হচ্ছিল, ইসলাম প্রচার হচ্ছিল গোপনে গোপনে, এখন থেকে ইসলাম প্রচার হবে প্রকাশ্যে। আর কাউকে পারোয়া নয়,
এবার ডাইরেক্ট ইসলাম প্রচার হবে, প্রকাশ্য ইসলামের বাণী প্রচার হবে, আর কাউকে দেখে কোনো ভয় নাই। এবার ডাইরেক্ট ইসলাম প্রচার শুরু হয়ে গেল। ঈমানের বীজ বপন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। দুই, উত্তম চরিত্র, ভালো ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বীজ বপন করেছিলেন এবং সেই বীজকে তিনি বাড়িয়ে তুলেছিলেন, প্রসারিত করেছিলেন তার উত্তম চরিত্র দ্বারা, উত্তম ব্যবহার দ্বারা। তিনি একটা আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সহনশীলতা, দয়া, ক্ষমার মাধ্যমে তিনি একটা সুন্দর সভ্য সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন। একটা দৃষ্টান্ত দিয়ে আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যাত, ভালো এবং মন্দ কখনো সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দটাকে ভালো দিয়ে প্রতিহত করো। তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, তুমি পাল্টা তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার দেখাও। তোমাকে কেউ গালি দিয়েছে, তোমাকে কেউ অকথ্য ভাষাতে গালি দিয়ে ফেলেছে, তুমি তাকে পাল্টা গালি দিতে যেও না। সমাজ কলুষিত হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। যখন তোমার সাথে কেউ খারাপ আচরণ করবে, যখন তোমাকে কেউ গালি দিবে, তখন তুমি তার জন্য ভালো বাক্য ব্যবহার করো, তুমি পাল্টা তাকে গালি দিতে যেও না। ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যখন তোমাদের মধ্যে শত্রুতা বিরাজ করবে, যদি তুমি ভালো ব্যবহার দেখাতে পারো, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমাদের মধ্যকার শত্রুতা তখন তোমার ভালো ব্যবহারের কারণে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আপনার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আপনি পাল্টা খারাপ ব্যবহার করতে গেলে তো ঝগড়া বেঁধে যাবে। আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি ওকে ভালো ব্যবহার দেখান, আপনার ওই শত্রু তখন কি হবে, অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এবার একটা দৃষ্টান্ত নিন, খুবই চমৎকার হাদিস, খুবই সুন্দর হাদিস। সুমামা ইবনে ওসাল নামে একজন ব্যক্তি, যে সাহাবায়ে কেরামদের একাধিক সাহাবাকে হত্যা করেছিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে ঘুরছিল। নেতা মানুষ, অথচ মুশরিক, পাওয়ারফুল মানুষ, ক্ষমতাশীল মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে ঘুরে ব্যক্তি। بعث رسول الله صلى الله عليه وسلم خيلا جبل نجد فجاءت برجل من بني حنيفة يقال له سمرة بن وسال سيد أهل اليمامة فربطه بسرية من سوار المسجد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা দলকে পাঠালেন নাজদের দিকে, সাহাবাদের একটা টিমকে পাঠালেন নাজদের দিকে। নাজদের দিকে ওই সাহাবাদের দল গিয়ে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন, যেই ব্যক্তির নাম ছিল সুমামা ইবনে ওসাল, সাইয়্যিদু আহলিল ইয়ামামা, ইয়ামামার সরদার, বানু হানিফা গোত্রের লোক। এই একজন ব্যক্তি, যে ইয়ামামার নেতা, বানু হানিফা গোত্রের ব্যক্তি, যার নাম ছিল সুমামা, এই সুমামাকে সাহাবায়ে কেরামের একটা দল ধরে নিয়ে আসলেন। ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদে, সাহাবাদের দল ওই ব্যক্তিকে
পিলারে তাকে বেঁধে দিলেন। ঘাতককে ধরে নিয়ে এসে মসজিদের একটা পিলারে বেঁধে দিলেন, আসামিকে বেঁধে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা করবে সেটা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘাতকের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে সুমামা ইবনে ওসালকে জিজ্ঞেস করছেন, নবীজি মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমাকে কেমন লাগছে বলো, তুমি কেমন আছো, নিজের কাছে তোমাকে কেমন মনে হচ্ছে তুমি বলো। সুমামা আসামি ঘাতক ব্যক্তি এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিয়ে বলছে, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে ভালোই লাগতেছে, আমি ভালো আছি। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহুমা সিতা। ভালো আছি বলার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রস্তাব দিচ্ছে। তিনটা প্রস্তাব যারা বিচারক আছেন সমাজের খুব ভালো করে শুনেন, এর মধ্যে বিচার করার যোগ্যতা আপনার অর্জন হয়ে যাবে। কিভাবে আপনি সমাজে বিচার করবেন, এই হাদিসের মধ্যে অকল্পনীয় শিক্ষা রয়েছে, অকল্পনীয় শিক্ষা রয়েছে হাদিসে। সুমামা জ্ঞানী মানুষ, নেতা মানুষ, পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাশালী মানুষ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রস্তাব দিচ্ছেন। ইন তাকতুল তাকতুল সাদামিন, যদি আপনি আমাকে হত্যা করে দেন তাহলে আপনি একজন খুনি মানুষকে হত্যা করবেন, অর্থাৎ আমি একজন ঘাতক, আমি একজন খুনি, আপনি আমাকে হত্যা করলে হত্যা করার আপনার অধিকার রয়েছে। হত্যা করলে আপনি হত্যা করতেই পারেন। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমার উপরে অনুগ্রহ করেন, যদি আমাকে দয়া করে ছেড়ে দেন তাহলে আপনি একজন কৃতজ্ঞশীল ব্যক্তির উপরে দয়া করবেন, অর্থাৎ যদি আমাকে হত্যা না করে পরিত্রাণ দিয়ে দেন তাহলে আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহুমা সিতা, আর যদি টাকা পয়সা লাগে, ধন সম্পদ লাগলে বলুন মুহাম্মদ কত লাগবে সেটা বলুন, যত চাইবেন আপনাকে ততটাই দিয়ে দেওয়া হবে। হত্যা করলে হত্যা করে, ছেড়ে দিলে পরে কৃতজ্ঞ থাকবো। আর যদি আপনি টাকা পয়সা চান, ধন সম্পদ চান, তাহলে বলেন কতটা লাগবে, যতটা চাইবেন ততটা আপনাকে দিয়ে দেব। নেতা মানুষ তো টাকার কোনো অভাব নেই, চান না যা চাইবেন মুখ মাগায় না আপনাকে দিয়ে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। দ্বিতীয় দিন আবার গিয়ে ওই আসামিকে নবীজি বলছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, সুমামা কেমন আছো বলো, কেমন লাগছে তোমাকে। এবার সুমামা আবার আগের মতো উত্তর দিয়ে বলছে, ইনদি খায়রুন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে ভালোই লাগতেছে, আমি নিজেকে ভালো ফিল করতেছি। আবার ওই তিনটা কথা বলছে, ইন তাকতুল তাকতুল জাদামিন, যদি হত্যা করেন তাহলে আপনি একজন খুনি মানুষকে হত্যা করবেন। ওয়া ইন তুনইম আলা শাকিরিন, আর যদি অনুগ্রহ করে আমাকে ছেড়ে দেন, যদি দয়া করে আমাকে মাফ করে দেন তাহলে আমি আপনার চিরকৃতজ্ঞ থাকব। ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহুমা সিতা, আর যদি সম্পদ লাগে বলেন, টাকা পয়সা লাগলে বলেন, যতটা চাইবেন ততটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। দুই দিন শেষ, নবী সাল্লাল্লাহু আবার সেখান থেকে ঘুরে গেলেন, কিছু বলছেন না। তৃতীয় দিন নবীজি আবার গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গিয়ে ওই আসামিকে জিজ্ঞেস করছেন, মাযা ইনদাকা ইয়া সুমামা, বলো সুমামা কেমন আছো বলো। সুমামা এবার বুঝতে পেরেছে যে ইনি হয়তো আমার উপরে রহম করতে পারে। এবার সুমামা চালাক মানুষ, এবার সে কি করেছে, রহম করার কথাটাকে আগে বলছে। ইন তুনইম আলা শাকিরিন, যদি অনুগ্রহ করেন আমার উপরে তাহলে আপনি একজন কৃতজ্ঞশীল ব্যক্তির উপরে দয়া করবেন। দয়া করলে আমি আপনার চিরকৃতজ্ঞ
কৃতজ্ঞ থাকবো। ওয়াইন তাকতুল সাদামিন, আর যদি আমাকে হত্যা করে দেন তাহলে আপনি একজন খুনি মানুষকে হত্যা করবেন। ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহু মা সাইতা, আর যদি সম্পদ লাগে বলেন, টাকা পয়সা লাগলে বলেন, যতটা চাইবেন ততটাই দিয়ে দেওয়া হবে। আরে কি নবীর চরিত্র! আমি পৃথিবীর কোন নেতাকে দেখিনি, আমি পৃথিবীর কোন বিচারককে দেখিনি, আমি পৃথিবীর কোন সমাজ সেবককে দেখিনি একটা আসামির সাথে, একটা ঘাতকের সাথে 3 দিন ধরে এই মতো ভাবে ভালো আচরণ করেছেন এমন কোন ব্যক্তিকে আমি পৃথিবীতে দেখিনি। একজন খুনি মানুষ যে সাহাবায়ে কেরামের একাধিককে হত্যা করেছে, যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে ঘুরে, এমন একজন ব্যক্তির সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নম্র ব্যবহার করছেন, 3 দিন ধরে খবর নিচ্ছেন। সোমামা কেমন আছো বলো, কেমন লাগছে বলো। কি নবীজির চরিত্র! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ওর বাঁধনটা খুলে দাও, ওকে ছেড়ে দাও, ওর বাঁধন খুলে দাও, ওকে মসজিদের পিলার থেকে মুক্তি দিয়ে দাও। আজকে ইসলাম বিদ্বেষীরা বলে না, নবী মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, সমাজ গঠন করেছে। তাদের এই দাবি ডাহা মিথ্যাটা, তাদের এই দাবি চূড়ান্ত মিথ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তরবারি নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতেন, তরবারি নিয়ে সমাজ গঠন করতেন, তাহলে এই ব্যক্তিকে হত্যা করার সুযোগ ছিল কি ছিল না? সুযোগ ছিল, তিনি হত্যা করলেন না। যারা বলে নবী মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করেছে তরবারি দিয়ে, না, এটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দিয়ে কেনা যায় না। সুমামা কিনতে চেয়েছিল টাকা দিয়ে, মুহাম্মদ কত লাগবে বলো, দিয়ে দেব। টাকা দিয়ে নবীজি কেনা যায় না। কাফেররা বলেছিল, ওরে মুহাম্মদ তোর এক হাতে চাঁদ, এক হাতে সূর্য দিয়ে দেব, পৃথিবীর মালিক বানিয়ে দেব, ইসলাম ধর্ম প্রচার করা ছেড়ে দে। না, তিনি পরোয়া করেননি, আমি তোদের সাথে একমত নই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার দিন, তোদের জন্য তোদের দিন, তোদের ধর্ম আমি মানব না, আমার ধর্ম তোরা না আসলেও আমি তোদের সাথে এগ্রিমেন্টে যাব না। সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হলো। যখন হাতের বাঁধন খুলে দেওয়া হলো, ফাজাআ বিনাহরিন কারীবিন মিনাল মসজিদে, ওই ব্যক্তি মসজিদের নিকটে একটা জলের ট্যাঙ্কির কাছে গিয়ে উপস্থিত হলো। একটা জলের চৌবাচ্চা যেখানে অল্প জল রয়েছে, সেইখানে গিয়ে সুমামা গোসল করলো। আর গোসল করার পরে মসজিদে এসে প্রবেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এবার কালেমা পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মদ আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম ব্যবহারে অন্তর গলে গেল, লোহার মতো অন্তর একটা মম হয়ে গলে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে নিল। যে ব্যক্তি নবীকে হত্যা করার জন্য ঘুরছিল, ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুক্ত হয়ে ইসলাম গ্রহণ করে নিল। এবার ইসলাম গ্রহণ করার পরে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি আবার 3টা কথা বলছে। আগে বলেছিল 3টা, মনে আছে কথা? হত্যা করলে হত্যা করেন, ক্ষমা করলে ক্ষমা করেন, আর টাকা লাগলে টাকা দেব। এখানে বিচার করার সময় দেখবেন প্রথমত ক্ষমার পথ খুঁজবেন। যদি আসামিকে যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা পেয়ে গেল, ক্ষমা করতে পারে। ক্ষমা করতে না চায় তাহলে কেসাস, কতলা, খুনের বদলে খুন। দাঁত ভেঙেছে, দাঁতের বদলে দাঁত ভেঙে নিতে হবে, এটা হচ্ছে কেসাস। একটা দাঁত ভেঙেছে, একটার বিনিময়ে আর একটা দাঁত ভাঙতে হবে, এটা হচ্ছে কেসাস। এক হাত কেটেছে, এক হাতের বিনিময়ে এক হাতই কাটতে পারবে, এটা হচ্ছে কেসাস। কিন্তু কেসাস নেওয়াটা খুব কঠিন ব্যাপার। যদি একটা দাঁত ভাঙতে গিয়ে আবার দুটা ভেঙে যায় তাহলে আবার আপনার একটা ভাঙা হবে। অতএব
ক্ষমা করলে ক্ষমা করে দাও, ক্ষমা না করলে কেসাস বদলা, আর যদি বদলা নেওয়া কঠিন হয় তখন দিয়া অর্থাৎ টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া যায়। বিচারের তিনটা ধাপ, ক্ষমা, বদলা অথবা টাকা পয়সা জরিমানা। এবার চলেন, এবার ওই ব্যক্তি আবার তিনটা কথা বলছেন নবীজি সাল্লাল্লাহু। কি তিনটা কথা? হে মুহাম্মদ, এতদিন পর্যন্ত আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো ছিল না। এতদিন পর্যন্ত আপনার চেহারার চাইতে অপ্রিয় চেহারা, নিকৃষ্ট চেহারা আমার কাছে আর কারো পৃথিবীতে ছিল না। আমি এখন বলছি শোনো, আমি এখন বলছি আপনার চেহারাটা আমার কাছে পৃথিবীর সবচাইতে উত্তম চেহারা। আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা, আপনার ধর্ম এতটা আমার কাছে নিকৃষ্ট ছিল, আপনার ধর্মের চাইতে নিকৃষ্ট ধর্ম আমার কাছে আর কারো ছিল না। আমি এখন বলতেছি আপনার ধর্মের চাইতে উত্তম ধর্ম আমার কাছে আর কারো নেই। আপনার শহর আমার কাছে সব চাইতে নিকৃষ্ট শহর ছিল, আপনার শহরের চাইতে নোংরা শহর আমার কাছে আর ছিল না। আমি এখন বলতেছি আপনার শহরের চাইতে উত্তম শহর আমার কাছে আর কিছু না। কি পরিবর্তন দেখছেন, একদম আকাশ জমিন পরিবর্তন। এবার বলছে নবীজি, আপনার সাহাবারা আমাকে এমন অবস্থায় ধরে এনেছে যখন আমি বাইতুল্লাহর তওয়াফ করছিলাম, বাইতুল্লাহর তওয়াফ করার জন্য গিয়েছিলাম, আর ওই সময়তে আমাকে আপনার দলের লোকেরা ধরে এনেছে। অর্থাৎ সেই সময়ে কাফের মুশরিকরাও তওয়াফ করত। এখন আমার ব্যাপারে আপনি কি আদেশ দেবেন? নবী সাল্লাল্লাহু বললেন, তুমি যাও, তুমি বাইতুল্লাহর তওয়াফ করতে পারো। এবার সেখানে যখন গেলেন, সুমামাকে দেখে একজন ব্যক্তি বলছে, ও সুমামা, তুমি নাকি শুনলাম দিন ত্যাগ করেছো, ধর্ম ত্যাগ করেছো। বলে, আমি ধর্ম ত্যাগ করিনি রে, ওয়ালাকিন আসলামতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং আমি দিন ত্যাগ করিনি, আমি বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দিন গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি। এবং শুনে নাও, এতদিন পর্যন্ত যে ইয়ামামা থেকে যে গমগুলো তোমাদের নিকটে আসতো, আজকের পর থেকে নবী মুহাম্মদের আদেশ ছাড়া একটা গমের দানা তোমাদের নিকটে আর যাবে না। সুবহানাল্লাহ। শত্রু ছিল চরম শত্রু, জানি দুশমন, হয়ে গেল অন্তরঙ্গ বন্ধু। কিসে হলো? ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি ভালো দ্বারা মন্দকে দবাতে পারো, তাহলে তোমার যে শত্রু সে অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হবে। রহমত আলাম ইমামে জাহান, রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো, কামাল হোসেন মাস্টার মশাই 1000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবুল করেন, ইহকাল পরকাল যেন সুখের করেন, যেন হায়াত তাইয়্যিবা দান করেন। রহমত আলাম ইমামে জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগাই ওই
সুখেরই নাম, জান্নাতের ওই রুমে রুমে সাজানো নাম। নবী রহমত আলাম ইমাম জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম। প্রথম প্রথম মসজিদেতে খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। প্রথম প্রথম মসজিদে ওই খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে একদিন কাঁদিতে রহে। হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে যত সাহাবায়ে কেরাম। নবী রহমত আলাম ইমাম জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবীজির চরিত্র কত সুন্দর ছিল। একটা গাছ যখন মেম্বার তৈরি করা হয়নি, আমরা যে মসজিদে জুমার মসজিদে যে কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিই, যখন এই মেম্বার যখন তৈরি করা হয়নি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শুকনো গাছে তিনি হেলাল দিয়ে গাছটাকে সাহারা করে গাছে ভর দিয়ে বা গাছটাকে ধরে তিনি খুতবা দিতেন। একজন মিস্ত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে একটা মেম্বার বানিয়ে দেওয়া হবে, একটা মেম্বার বানিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়ে এবার ওই মিস্ত্রি মেম্বার বানিয়ে দিল। মেম্বার বানিয়ে দেওয়ার পরে এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠে যখন ভাষণ দিচ্ছেন, ওই গাছটা আর ধরেননি। গাছে এতদিন ভাষণ দিচ্ছিলেন, গাছ ধরে গাছে হেলাল দিয়ে এবার মেম্বার তৈরি হয়েছে, মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। সহিহ বুখারীর হাদিস, ওই গাছটার ভিতর থেকে এমন ধরনের কান্না ভেসে আসলো যেন হাদিসে এসেছে 10 মাসের গর্ভবতী উটনি বাচ্চা প্রসব করার সময় যেমন আওয়াজ হয়, যেমন কান্না হয়, এই মতো 10 মাসের গর্ভবতী উটনির যেমন কান্না হয়, এমন ধরনের কান্নার আওয়াজ ওই গাছের কাছ থেকে ভেসে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই গাছ থেকে কান্না আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে গিয়ে ওই গাছে হাত দিলেন, ওই গাছের কান্না থেমে গেল। সুধী মণ্ডলী, নবীজির চরিত্র কতটা মধুর ছিল। চলেন, সুন্দর চরিত্র দিয়ে আপনাকে ইসলাম গঠন করতে হবে। যদি আপনার চরিত্র ভালো না হয়, আপনি সমাজ গঠন করতে পারবেন না, আদর্শ সমাজ আপনার দ্বারা গঠন করা হবে না। ভালো ব্যবহার দিতে হবে, ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথা শুনবে। আপনার চরমতম কথা, আপনার চরমপন্থী কথা, আপনার কঠোর কথা, আপনার অশ্লীল কথা শুনে কেউ আপনার কথা শুনবে না, আপনার পথে কেউ আসবে না, কেউ সমাজকে আদর্শ হিসাবে গঠন করার জন্য দায়িত্ব নেবে না। অতএব আপনাকে ভালোবেসে মানুষকে বুঝাতে হবে, ব্যবহার ভালো করতে হবে। আর একটা হাদিস, যদি আপনার বাড়িতে কোনো কাফের মুশরিক বেঈমান যদি অতিথি হয়, মেহমান হয়, আপনার কাছে কিছু ভিক্ষা চায়, আপনি তাকে দেবেন না? দেবেন না? দিতে হবে। যদি মদ খাওয়ার জন্য চাই, দিবেন না? ভাত খাওয়ার জন্য চাই, দিবেন কি দিবেন না? দিবেন। পুজো করার জন্য চাই, দিতে পারবেন না, কিন্তু পরনে কোনো পোশাক পরার জন্য চাইবে, দিবেন না? দিবেন না? দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কোনো একদিন একজন কাফের বেঈমান অতিথি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে মেহমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের বেঈমানকে মেহমান হিসেবে গ্রহণ করে নিলেন। মেহমান হিসেবে গ্রহণ করে নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, মেহমানের জন্য যাও, একটা ছাগল ধরো, ছাগলের দুধ দহন করে নিয়ে এসো। ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দাও। একটা ছাগলের দুধ দহন করে নিয়ে এসে মেহমানকে দেওয়া হলো। ওই মুশরিক মেহমানকে দেওয়া হলো। একটা ছাগলের দুধ সে পান করে ফেললো। এরপরে আবার একটা ছাগলের দুধ দহন করা হলো ওই মেহমানের জন্য। আবার একটা ছাগলের দুধ পান করে নিল। আবার একটা ছাগলের দুধ দহন করা হলো। আবার ওই ছাগলের দুধ খেয়ে ফেললো। 1 2
করতে করতে 7টা ছাগলের দুধ খেয়ে ফেললো। 7টা ছাগলের দুধ একাই খেয়ে ফেললো। মানে এটা হচ্ছে দুষ্টামি। কোন বন্ধুকে কখনো বলেছে চল তোকে মিষ্টি খাওয়াবো? বন্ধু দুষ্ট হলে চল তোর মিষ্টি খাবে, তোর পকেট ওজন করবে। হ্যাঁ, 5টা খেয়ে হবে না, 1 কিলো খেয়ে ফেলবো চল। ওই কাফের মেহমান নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, নবীজিকে সমস্যায় ফেলার জন্য এক এক করে 7টি ছাগলের দুধ পান করে ফেললো। এরপরে যখন সকাল হয়েছে, ওই ব্যক্তি ভাবছে আহারে এত সুন্দর চরিত্রের মানুষ, আমি তাকে মুসিবতে ফেলতে চাইছে, আমার সঙ্গে কতটা ভালো ব্যবহার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে মুগ্ধ হয়ে এবার ওই মুশরিক মেহমান নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম কবুল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবার বললেন এর জন্য ছাগলের দুধ নিয়ে আসো। আবার ছাগলের দুধ দহন করে নিয়ে আসা দেওয়া হলো। একটা ছাগলের দুধ পান করার পরে বলে না আর লাগবে না, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। ঈমান আনার আগে 7টা ছাগলের দুধ খেয়েছে, আর ঈমান গ্রহণ করার পরে একটা ছাগলের দুধ পান করার পরে আর খেতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, বেঈমান কাফেররা 7 পেটে খায় আর ঈমানদার 1 পেটে খায়। অতএব বন্ধু, যদি আপনার বাড়িতে কোনো কাফের বেঈমান যদি মেহমান হতে চায়, যদি আপনার কাছে সাহায্য চায়, আপনি কাফের বেঈমানের সাথে আপনি অন্যায় আচরণ করতে পারবেন না। আপনি কাফের বেঈমানকেও আপনি সহযোগিতা করবেন, বেঈমান মুশরিক হলেও আপনি তাকে পেটে খাবার দেবে। নবীজি কি দিয়ে আনলেন? চরিত্র দিয়ে, ধমক দেখে না, চরিত্র দিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসলেন। আর একটা দৃষ্টান্ত আপনাকে দেব, অত্যন্ত চমৎকার ঘটনা, অনেক লম্বা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রোম সম্রাট হেরাক্লিয়াসের নিকটে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন চিঠির মাধ্যমে। চিঠি করে পাঠিয়েছেন রোম সম্রাটকে, হেরাক্লিয়াসকে, যে মুহাম্মদের পক্ষ থেকে হেরাক্লিয়াসের প্রতি, রোম সম্রাটের প্রতি চিঠি, শান্তি অবতীর্ণ হোক। যারা সত্যের আনুগত্যের পথে রয়েছে, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি অবতীর্ণ হোক যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে। আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, শান্তিতে আপনি থাকবেন। হেরাক্লিয়াসকে দাওয়াত দিচ্ছেন ইসলামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়ে এবার বাদশা হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে তার দলবল সহ বাদশা তার নিজের কাছে ডাকলো, শোনো দলবল সহ আমার কাছে এসো। আবু সুফিয়ান নিজের সঙ্গী সাথী নিয়ে এবার ওই বাদশা হেরাক্লিয়াসের কাছে গিয়ে উপস্থিত। এবার বাদশা হেরাক্লিয়াস বলে, ওই শোনো, যেই লোক নবী বলে দাবি করেছে তোমাদের মধ্যে, যে নাম নবুয়তের দাবি করেছে, ওই লোকের সবচাইতে নিকট আত্মীয়কে, সবচাইতে কাছের মানুষকে বলো। তখন আবু সুফিয়ান বলছে আমি সবচাইতে ওর নিকট আত্মীয়, মানে চাচা ভাতিজার সম্পর্ক। এবার বলে তুমি কাছে এসো। আবু সুফিয়ানকে ডেকে নেওয়া হলো কাছে। আর আবু সুফিয়ানের সঙ্গে যারা ছিল, ওর সঙ্গী সাথী যারা ছিল, ওরা বললো তোমরা পাশে বসে পিছনে, আমি যেগুলো প্রশ্ন করব, যদি এই ব্যক্তি কোনো ভুল কথা বলে, মিথ্যা কথা বলে, অর্থাৎ আবু সুফিয়ান মিথ্যা বললে, তোমরা চট করে বলে দিবা যে এ মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। আবু সুফিয়ান বলে, যদি আল্লাহর কসম আমার মধ্যে যদি লজ্জা না থাকতো, আমি মুহাম্মাদের ব্যাপারে মিথ্যা কথা বলে দিতাম, কিন্তু আমার মধ্যে লজ্জা রয়েছে। আমাকে আমার সঙ্গী সাথীরা বেঈমান প্রমাণিত করে দেবে, আমাকে মিথ্যাভাবে সাব্যস্ত করে দেবে, এই জন্য আমি কোনো রকমের মিথ্যা কথা বলতে পারবো না। এবার বাদশা হেরাক্লিয়াস প্রথমে প্রশ্ন করছে ওই আবু সুফিয়ানকে, আচ্ছা বলো তো
যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে তার বংশ মর্যাদা কেমন, কেমন বংশের লোক? আবু সুফিয়ান বলে বংশ মর্যাদার দিক দিয়ে সম্ভ্রান্ত বংশের ছেলে, বংশ মর্যাদা ভালো রয়েছে, ভালো বংশের ছেলে। এবার বাদশা আবার প্রশ্ন করছে, বলো এর পূর্বে কি কখনো কেউ এইভাবে ইসলামের এইভাবে নবুয়তের দাবি করেছে? বলে না না না, এর পূর্বে কখনো কেউ নবী হওয়ার দাবি করে না। বলে বলো যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে এই ব্যক্তির পূর্বপুরুষ কোনো বাদশা ছিল নাকি? বলে না না না, পূর্ব লোকের পূর্বপুরুষ কোনো বাদশা রাজা ছিল না। বলে আবু সুফিয়ান বলো এই ব্যক্তি যে ইসলামের দাওয়াত দিচ্ছে বা নবুয়তের দাবি করেছে এর দাওয়াত গ্রহণ করছে দুর্বল লোকেরা নাকি সবল লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা দাওয়াত কবুল করছে নাকি দুর্বল লোকেরা দাওয়াত কবুল করছে? বলে যারা দুর্বল তারা দাওয়াত কবুল করছে। বলে এবার বলো যারা দাওয়াত কবুল করছে এদের সংখ্যাটা বাড়ছে না কমছে? তখন উত্তর দিচ্ছে আবু সুফিয়ান, এদের সংখ্যা দিন 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 বেড়ে চলেছে, বাড়তে আছে। বলে বলো কেউ কি এর ধর্ম গ্রহণ করার পরে, দিন কবুল করার পরে কেউ কি আবার বেদিন হয়েছে নাকি? অর্থাৎ ইসলাম কবুল করার পরে আবার ইসলাম থেকে ফিরে চলে গেছে নাকি? বলে না না না, ইসলাম কবুল করার পরে কেউ ইসলাম ত্যাগ করে আর আসে না। বলে বলো যে লোকটা নবী বলে দাবি করেছে এই লোকের উপরে কেউ, এই লোকের ধর্ম গ্রহণ করার পরে কেউ অসন্তুষ্ট হয়েছে নাকি? বলে না, কেউ অসন্তুষ্ট হয় না। এবার বলো ওই লোক তোমাদেরকে কিসের দাওয়াত দেয়, কি করতে বলে? বলো বলে ওই লোক বলে এক আল্লাহকে মেনে নাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে মানিও না, এক আল্লাহকে মেনে নাও এবং তোমরা চরিত্র গঠন করো, এক আল্লাহকে মেনে নাও, চরিত্র গঠন করো, নামাজ পড়ো, এই রকমের ওসিয়ত করে থাকে। এবার হেরাক্লিয়াস বলে তুমি যদি সত্য কথা বলে থাকো, যতগুলো তোমাকে প্রশ্ন করলাম যদি সঠিক সঠিক তুমি বলে থাকো, তাহলে জেনে না আমি বাদশা বলতেছি আমার পায়ের তলার মাটিও একদিন থাকবে না। আমি বাদশা বলছি আমার পায়ের তলার মাটিও ওই লোকটা হয়ে যাবে, আমার পায়ের তলার মাটির মালিক হয়ে যাবে একদিন ওই মুহাম্মদ। আমি জানতাম যে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, কিন্তু তোমাদের মধ্যকার হবে এটা আমি জানতাম না। যদি আমি জানতে পারতাম, যদি আমি ওই লোকের কাছে পৌঁছাতে পারতাম, যদি আমি তার কাছে সাক্ষাৎ করতে পারতাম, আহারে আমি তার কাছে যদি থাকতাম আমি জল দিয়ে তার পাখানাকে ধুয়ে দিতাম। এত সুন্দর চরিত্রের মানুষ, এর বিরুদ্ধে গিয়ে লাভ নেই, এর বিরুদ্ধতাচরণ করে 5 পয়সা লাভ হবে না। আবু সুফিয়ান বলে এই কথা বলার পরে বাদশা হেরাক্লিয়াস আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিল। যখন তাড়িয়ে দিল এর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করলেন, ইসলাম আমার সৌভাগ্যে চলে আসলো। নবীজির কেমন চরিত্র ছিল, এমন চরিত্রের নবীজি, নবীজির চরিত্র এমন ছিল, নবীজির চরিত্রে স্বয়ং একজন বাদশাও থরথর করে কাঁপে। বাদশা রোম সম্রাট হেরাক্লিয়াস বাদশাও কাঁপে যে নবী মুহাম্মদ হয়তো আমার পায়ের তলার মাটিটাও কেড়ে নেবে। ও বন্ধু